গত জানুয়ারি মাসে আমাদের কাছে একটা মৌখিকভাবে একটা অভিযোগ আসে যে জানুয়ারি মাসে ২১ তারিখ ধলুয়া ৭ নম্বর ধলুয়ায় জনৈক সেলিম হাওলাদার ওনার বাড়িতে একটা ডাকাতি হয়। ৫ জন বা ৬ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে ঢোকে এবং তার মূল্যবান মালামাল, স্বর্ণালংকার, টাকা পয়সা, নগদ এবং সাথে ১৪টি দলিল নিয়ে যায়। এটা একটু মানে হাইলাইট করে বলতে চাই, ১৪টি দলিল নিয়ে যায়। তো ১৪টি দলিল নেয়ার ঘটনাটার কারণে আমাদের এই বিষয়টা একটু সন্দেহ হয় যে ডাকাত তো দলিল নিয়ে যাওয়ার কথা না। এটা একটা আমাদের মূল কাজের জায়গা ছিল। তো যাই হোক, এরপরে এই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন ঢাকায় ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করার কারণে উনি আমাদের কাছে আর ওই এজাহার দিতে পারেন নাই। দীর্ঘদিন ওনার নানা ধরনের সমস্যায় ঢাকায় ট্রিটমেন্ট করে ফিরে এসে আমাদেরকে এই একটা এজাহার দেয়। আমরা এটা মামলা রুজু করি এবং তদন্ত কার্যক্রম কিন্তু ওই থেকেই আমরা শুরু করেছি। আপনারা জানেন যে ডাকাতদের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম কিন্তু বহুদিন ধরে চলমান ছিল। আমরা প্রত্যেকটা ডাকাত সম্পর্কেই বা যত আছে ম্যাক্সিমাম আমাদের কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের তথ্যের মাধ্যমে খোঁজ খবর রাখা, সবার whereabouts জানার। তো যাই হোক, এর মধ্যেই আমরা ওই ডাকাতি হয়ে যাওয়া যে মালামাল সেটা সহ এক ডাকাতকে ধরে ফেলি। আমাদের চৌকস আন্তর্জাতিক দল এটাকে ধরে ফেলে এবং তার স্বীকারোক্তি মূলে তার সাথে যে জড়িত ছিল তাকে গ্রেপ্তার করি ওই একই রাত্রে, একই টিম। এবং তার কাছ থেকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র ওই ডাকাতিতে ব্যবহার যেগুলো করেছে সেগুলোকে আমরা তার বাসা থেকে উদ্ধার করি। এরপরে আরেক ডাকাতকে তার স্বীকারোক্তি মতে আরেকটা লোকেশন থেকে উদ্ধার করি, এই মানে গ্রেপ্তার করি আমরা। বলতে চাচ্ছি যে এইটা একটা চেইন এবং এই চেইনে যারা যারা জড়িত ছিল ৫ জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ৫ জনের নাম ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বশেষ মানে যেটা বলতে চাই যে এই ডাকাতির সাথে জড়িত আহ, প্রত্যেকটা ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এবং আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এই ডাকাতির সাথে যে লুণ্ঠিত মালামাল, সেই মালামালও আমরা উদ্ধার করেছি। সুতরাং এটা একটা কমপ্লিট মানে ক্লোজ কেস। মানে আমরা সবাইকেই ধরতে সক্ষম হয়েছি এবং এই মামলাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। এটা আমাদের থানার একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি যে বর্তমান সময়ে যে একটু আনস্টেবল সিচুয়েশন, এই সিচুয়েশনে এটা আপনাদের সবার জন্য একটা ভালো বার্তা যে অপরাধী সে যেই হোক না কেন, যত যতই ডিসগাইজ থাকার চেষ্টা করুক, পুলিশের হাত থেকে বা আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই চক্রের বিষয় কি মানে ডাকাত হচ্ছে মানে এই মানে তাদের এই যে অপরাধটা বা এই পেশাটা, এটা মানে আম, কোনো চক্রে যে সে স্পেসিফিক আবদ্ধ থাকবে তা না। সে মানে যে কারোর সাথে কাজ করতে পারে, কন্ট্রাক্টে যেতে পারে। মানে আজকে এর সাথে কাজ করছে, কালকে ওর সাথে। সুতরাং এটা যে স্পেসিফাই করা যায় না যে কে কোন চক্রে। বাট এর আন্তজেলা ডাকাত দল, তারা বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতি গুলা করে।